এটা আমার কাছে পরিষ্কার দাদা, আপনি কিছু মনে করবেন না। ছোট মুখে আমি বড় কথা বলছি, কিন্তু এটাই খাঁটি সত্য, এটাই সত্য। তিতো হলেও এটাই সত্যি। প্লিজ প্লিজ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো। উনি সম্পর্কে তোমার কে হন সেটা তুমি ভুলে গেছো। সম্পর্কগুলোই সব তোমার কাছে গুলিয়ে গেছে, তাই তো? আমার সম্পর্ক গুলায়নি দিদি, সম্পর্ক গুলিয়ে গেছে তোমার। তুমি কিছুতেই মানতে চাইছো না যে বিদ্যা তোমার মেয়ে, কিছুতেই মানতে চাইছো না। ওকে নাকি প্রমাণ করতে হবে, ওর যোগ্যতা প্রমাণ করতে হবে তোমার মেয়ে হওয়ার। আমি যদি বলি তোমার যোগ্যতা নেই বিদ্যার মা হওয়ার, তুমি আবার লোককে বলছো যোগ্যতা প্রমাণ করতে। কিভাবে তোমার সামনেও কিভাবে কথা বলছো আমার সাথে? বিহু, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ। কার সাথে দাঁড়িয়ে কথা বলছো তুমি সেটা খেয়াল আছে? বিদ্যার সাথেও কিভাবে কথা বলবে বা বিদ্যার সাথেও কিভাবে সম্পর্ক রাখবে সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তার মধ্যে তুমি মাথা গলাচ্ছ কেন? দাবিদারি করছে, দাবিদারি। ভালো মানুষই দেখাচ্ছে, বাড়ির মডেল বউ হবে, আদর্শ বউ, ভালো বউ। আরে যদি ভালো হতে হয় না, তাহলে সংসারে সবার সঙ্গে সম্পর্কটা ভালো করো। আর তুমি যেভাবে কথা বলছো দেখে মনে হচ্ছে তুমি এবারই করতি আর বৌদি এবারই পরিচারিকা। আমি কিন্তু একবারও সে কথা বলিনি, আমি কোনোভাবেই সেটা বলতে চাইনি। আমি শুধু এটা বলছি যে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, আর একদম ঠিক হচ্ছে। তা বলে ওকে হুমকি দেওয়া হবে? এইভাবে ওকে হুমকি দেওয়া হবে? সবাই মিলে প্রত্যেকটা মুহূর্তে মেয়েটাকে হুমকি দিচ্ছে। ওদিকে রাজদেব চ্যাটার্জি হুমকি দিচ্ছে, আপনার ছেলে শ্রাবণ হুমকি দিচ্ছে, আপনি নিজে হুমকি দিচ্ছেন। আর দিদি, দিদি প্রত্যেক মুহূর্তে মেয়েটাকে অপমান করে যাচ্ছে। বেশ করেছি, বেশ করেছি, হুমকি দিয়েছি। তোর লজ্জা করছে না কথা বলতে? একটুও লজ্জা করছে না? বেশ করেছি মানেটা কি? হ্যাঁ, কালকে তোকে লকআপ থেকে ও ছাড়িয়ে এনেছে, সবে কালকে। ও যদি না যেত এতক্ষণ তুই লকআপে পৌঁছতি, পুলিশের কাস্টাডিতে থাকতিস, বুঝতে পেরেছিস? এত বড় ক্ষমতা কারুর নেই। কাশ্যপ ব্যানার্জির ছেলে শ্রাবণ ব্যানার্জিকে এভাবে কাস্টাডিতে রাখার কারোর পাওয়ার ক্ষমতা নেই। বাহ বাহ বাবা বাবা, কি ভাষা! বাবার সামনে দাঁড়িয়ে কি সুন্দর ভাষা, কি সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, ভেরি গুড। সত্যি বিদ্যা একদম ঠিক কথা বলে, বিনা পুস্তকে হবে না। তোদের জন্য না বেদ দরকার, বেদ। কাকে তুমি মুখ সামনে কথা বলে রাখলাম? আঙুল তুলছিস? হ্যাঁ, ও আমার দিকে আঙুল তুলে কথা বলছে, তুমি কিচ্ছু বলবে না? না, চুপ করে থাকবে? কি বড়দা, ছেলেকে শাসন করবেন না? দিদি, কি ব্যাপার, ছেলেকে একটুও শাসন করবে না? কে কাকে শাসন করবে? তুমি বা কোথায় শাসনটা শুনছো? তুমিও তো সারাক্ষণ বিদ্যা বিদ্যা নাম জপ করে যাচ্ছ। তুমি কি সম্মান রেখেছো গুরুজনদের যে তুমি ওকে বলছো? শ্রীময়ী, এসবের মধ্যে নাক গলাতে আসবি না। হ্যাঁ, 100 বার নাক গলাবো। না, আসবি না, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। আর কাকিয়া যে কথাগুলো বলছে তো সব ঠিকই বলছে। হ্যাঁ, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।